আলোচনা করছিলাম মানে সবে মাঘ মাস পড়লো, মাঘের শীত বাঘের গায়ে বলার সময় এখনো আসেনি, দেখা যাক শীতটা কেমন থাকে। তো ব্যাপারটা কিন্তু মানে শীত শেষের যে ইন্ডিকেশন সেটা কিন্তু মোটামুটি মকর সংক্রান্তির পর থেকে আমরা পেয়ে থাকি, এবং এবছরটা আরেকটু পাওয়া যাচ্ছে। সে বলে না, ইফ উইন্টার কামস ক্যান বি স্প্রিং ফার বিহাইন্ড। তো চলে আসছে বসন্ত পঞ্চমী, এবং বসন্ত পঞ্চমী মিনস হচ্ছে কেরিয়ার তো নিশ্চয়ই আছে, লেখাপড়া আছে, যেটাকে বলা হয় সোজা কথা বেঙ্গলি ভ্যালেন্টাইন। একদমই হ্যাঁ, বিদেশেও মানুষরা ওয়েট করে থাকেন সুবর্ণাদি সামার কবে আসবে। আমাদের দেশে আমরা সামার কবে আসবে বলি না। হ্যাঁ, তো যাই হোক, মানে বসন্ত উৎসবের সূচনা এবং সরস্বতী মা সরস্বতী বন্দনা। তার আগের দিন আমি একটি জিনিস, এমনিতে তো দেখুন আমাবস্যা শেষ হবে এবং গুপ্ত নবরাত্রি শুরু হবে। আমি লাস্টবার যখন এপিসোডে করেছিলাম প্রোগ্রাম, তখন আমি বলে গেছিলাম যে টানা 9 দিনের ক্রিয়াটি থাকবে, এবং সে কারণে একটু আমার চেম্বার মানে অফলাইন চেম্বারসগুলো সেগুলো একটু অফ থাকবে। যারা যোগাযোগ করবেন অনলাইনেই করতে হবে, বলে দেওয়া হবে, আমার অ্যাসিস্ট্যান্টদের ফোন করলে আপনারা জেনে যাবেন সেগুলো। আর কারণ বেশ কিছু মানুষের ক্রিয়াকর্মের দায়িত্ব রয়েছে, তা সেগুলোর জন্য আমি এই সময়টা থেকে আমি থাকবো না কলকাতায়। আর যেটা হচ্ছে বাসন্তী পুজো, বাসন্তী পুজোর আগের দিন পরে বিনায়ক চতুর্থী, যেটা হচ্ছে 22শে জানুয়ারি এবছর পড়েছে, এবং এটাকে গণেশ জয়ন্তীও বলা হচ্ছে। কারণ দেখুন, মানে আমরা লেখাপড়ার জন্য, মনোযোগ বাড়ানোর জন্য, বিদ্যা সাফল্যের জন্য মা সরস্বতীর পুজো আমরা অবশ্যই করি, কিন্তু গণেশ তো ছিলেন মহাপণ্ডিত, যিনি আমাদের মহাভারত লিখেছিলেন, তার কথা আমরা মাঝে মধ্যেই ভুলে যাই। কিন্তু অ্যাকচুয়ালি সুবর্ণাদি, আমি একটু তো অফ দ্য রুট বা অফ দ্য ট্র্যাক আমি চলি, অপ্রচলিত পন্থাগুলোতে আমি কাজ করি, এবং আমি মনে করি তাতে সাফল্যের হারটা তুলনামূলকভাবে বেশি হয়। তো সুতরাং সরস্বতী পুজোর আগের দিন যে বিনায়ক চতুর্থী বা গণেশ চতুর্থী, সেখানেও কিন্তু বিদ্যা লাভের এবং একটা এই সময় যে যোগটা থাকে না, মানে আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতে বলি, মানে এটা ওয়ান টাইপ অফ সর্বার্থ সিদ্ধি যোগ। আপনি যা করবেন সব কিছু সফল হবে। ধরুন পড়াশুনো, ধরুন মানে আপনার ছোট শিশু সন্তান, সে হয়তো পড়াশুনো করে, কিন্তু ঠিক মতো সে পরীক্ষা হলে ডেলিভার করে দিয়ে আসতে পারে না। হ্যাঁ, ন্যাচারালি তার মার্কস কম হয়, এবং বয়ঃসন্ধিকালের ছেলে মেয়ে দেখছেন তার মনোযোগ মোবাইলে বেশি, পড়াশোনাতে মানে বাবা মা হচ্ছেন তার পৃথিবীর শ্রেষ্ঠতম শত্রু, এবং বন্ধু বান্ধবরা এবং আদার্সরা হচ্ছেন সব থেকে প্রিয় বন্ধু, তাদের কথাতেই পরিচালিত হয়ে চলছে, এবং ন্যাচারালি নিজের কেরিয়ারে ক্ষতি করছে, যেটা সে আজ থেকে 15 বছর পরে গিয়ে বুঝবে। তো তখন আর কিছু করার থাকবে না। কাজে মার্কস খারাপ, স্কোর খারাপ, এগুলোকে ডেভেলপ করবার জন্য এই সময়টি অত্যন্ত ভালো। দেখুন, মাধ্যমিকের ঘন্টা তো বেজে গেছে, রুটিনপত্র সব চলে এসছে, প্রচুর ক্যান্ডিডেট আছে, তাদের সাথে সাথে ওয়ান সর্ট অফ টেনশনে থেকে আমিও ওই অলমোস্ট পরীক্ষা দিয়ে গোছের ব্যাপার হয়ে গেছে। তো তারপরে এইচএস, জেইই, এগুলো সব কিন্তু সব ঘোষণা হয়ে গেছে, ক্যান্ডিডেট আছে, পরীক্ষার রুটিন সব আমার কাছে চলে আসছে। আরেকটি জিনিস যেটা আসে সুবর্ণাদি, সেটি হচ্ছে, খুব কমই বলি এটা, পেন, কারণ কলম যে কলমটা দিয়ে তারা লিখবে সেটি এই গণেশজির কাছে এবং মা সরস্বতীর কাছে কিন্তু তাদের ব্লেসিং। হ্যাঁ, আমরা কিন্তু ছোটবেলা থেকে এটা করতাম, মা সরস্বতী পায়ের কাছে পেন খাতা যা পাতাম, যেগুলো টাফেস্ট সাবজেক্ট রাখি দিত। মা দুর্গার যখন পুজো হতো তার কাছে, এই তুই অঙ্কটা ভালো পারিস না, যা অঙ্ক বইয়ের মধ্যে মা দুর্গার ফুলটা তুই রেখে দে, মানে ওটাই আমাকে অঙ্ক মানে ভালো রেজাল্ট করতে, স্কোর করতে সাহায্য করবে। বোধহয় ভক্তির জোর, বিশ্বাসের জোর হয়েও যেত। একদম।